আমি ডেথ নোট পেলে যা যা করতাম সেটা বলার আগে বলছি আমি কি কি করতাম না। অবভিয়াসলি লাইট ইয়াগামি আমার দেখা সবচেয়ে ডাম্ব ইন্টেলিজেন্ট ক্যারেক্টারদের মধ্যে অন্যতম একজন। লাইট বেসিক্যালি তার নিজের করা ভুলগুলোকে স্মার্ট ওয়েতে সলভ করার জন্য এত পপুলার হয়েছে। আমি কি বলেছি, নিজের করা ভুলগুলো। 37 এপিসোডে লাইট এতগুলো ভুল করেছে যে তা কভার করতে 30 মিনিট প্লাস লং ভিডিও বানাতে হবে। যাই হোক, আমি সেগুলো নিয়ে পরে কথা বলবো। ফার্স্ট অফ অল, ডেথ নোট পাওয়া মানে তুমি একজন কার্স গেমার। এর পাওয়ার তোমাকে স্পেশাল ফিল করাবে। তুমি অনেক অ্যারোগেন্ট, রুড এবং নিজেকে অলমাইটি মনে করা শুরু করবে। আমার সাথে তোমার ঝগড়া বাজলে তুমি আমাকে কিল করে দিবে। মানে আমি তোমার কাছে গেলাম, তোমার সাথে আমার কিছু একটা ঝগড়া হলো, তুমি আমাকে কিল করে দিবে। আর যার কারণে তুমি সহজেই এল এর কাছে এল খেয়ে যাবে। কিন্তু আমি শুরুতেই সেটা করতাম না, যার অর্থ এর কার্স আমার উপর কোনো প্রভাবই ফেলবে না। আমি রিউকে উস্কানিতে কখনোই আসতাম না। জাস্টিসের নামে হিউম্যান সিমুলেশন আমার ডিকশনারিতে নেই। হ্যাঁ, এখানে আমি আমার নিজের পার্সপেক্টিভ তুলে ধরছি। আমি যদি কখনো কাউকে কিল করি, তাও আবার ডেথ নোট দিয়ে, সেদিন থেকে আমার রাতে ঘুম হবে না, কারণ আমি নিজেকে কিলার হিসেবে দেখবো। যাই হোক, সত্যিকারের অর্থে আমি কি করতাম তা বলছি। নাম্বার 1, যারা 5টার উপরে মার্ডার করবে তাদের হার্ট অ্যাটাক স্টাইলে কিল করতাম, যাতে বাকি কিলাররা সবসময় ভয়ে থাকে। আমি নিজের সেফটির জন্য সবসময় নিজের পার্সোনাল লাইফে ইনভলভ থাকতাম, আর কিলিং টাইম গুলো র্যান্ডমলি করতাম। ধরো, ঘুম থেকে উঠে একজনকে কিল করে দিলাম, স্কুলে যাওয়ার পথে একজনকে কিল করে দিলাম, ক্লাস টাইমে ওয়াশরুমে গিয়ে একজনকে কিল করে দিলাম, আবার ক্লাস করতে করতে একজনকে কিল করে দিলাম, আবার রাত্রে পড়তে পড়তে একজনকে কিল করে দিলাম। ধরো রাতে 3টার সময় আমার সুসু চাপ দিল, তখন একজনকে কিল করে দিলাম। এভাবে পুলিশ কখনোই আমাকে ডিটেক্ট করতে পারবে না। এর ফলে পুলিশ কখনোই টের পারবে না আমি কি একজন স্টুডেন্ট নাকি একজন ওয়ার্কার নাকি একজন বিজনেসম্যান, আমার প্রফেশনটা কি। নাম্বার 3, পার্সোনাল এনিমিদের জন্য আমি ডেথ নোট কখনো ইউজ করতাম না, কিন্তু যদি করতাম তাহলে সবসময় সুযোগ বুঝে করতাম। ধরো একজনের সাথে আমার জঘন্য লেভেলের ঝামেলা হলো, আমি তাকে আজকে মারবো না, তাকে প্রয়োজন হলে 2-3 বছর পরে মারবো। অবশ্যই ভাই, এই ধরনের কাজ করতে গেলে ধৈর্য থাকতে হবে। দেশে কারাপশন বেড়ে গেলে প্রতি মাসে কিছু কারাপ্টেড মানুষদের হার্ট অ্যাটাক ছাড়া এমন ভাবে মারতাম যাতে বাকি কারাপ্টেড মানুষগুলো বুঝতে পারে নেক্সট টার্গেট তারা। আর সদা সর্বদা কেয়ারফুল থাকতাম যাতে কেউ কখনো আমার উপস্থিতি বিন্দুমাত্র টের না পায়। দিন শেষে তোমার এটা বুঝতে হবে, আমি জানি আমি চাইলে তোমাকে মারতে পারবো, কিন্তু এনশিওর করতে হবে তোমাকে সরাতে গিয়ে যাতে আমি কট না খাই। বাই দ্য ওয়ে, এই সম্পর্কে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো।